দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস একীভূত হবার পথে হাঁটছে দেশের অন্যতম দুটি তরুণ রাজনৈতিক শক্তি গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি। এই সম্ভাব্য ঐক্য দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রশ্ন হচ্ছে, দল দুটি একীভূত হলে কে হবেন দলের প্রধান, নুরুল হক নূর নাকি নাহিদ ইসলাম? গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি দল দুটির উদ্ভব মূলত একই কেন্দ্র থেকে। এই দুই দলই কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে এসেছে, যার ফলে তাদের আদর্শিক ভিত্তি ও লক্ষ্য প্রায় একই। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ঐক্য প্রক্রিয়া সফল হলে তা দেশের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। একীভূত হওয়ার আলোচনায় সবচেয়ে বড় প্রশ্ন হলো নতুন দলের নেতৃত্বটা দেবেন কে। এই প্রশ্নের উত্তর নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এনসিপি চাইছে তাদের প্রধান নাহিদ ইসলামকে দলের শীর্ষ পদে রেখে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে একটি সম্মানজনক পদে রাখা হোক। অন্যদিকে গণ অধিকার পরিষদ চাইছে নতুন একটি কমিটি গঠন করে নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম দুজনকেই দলের প্রধান হিসেবে রাখা হোক। এক্ষেত্রে সভাপতি ও নির্বাহী সভাপতির দুটি পদ সৃষ্টির প্রস্তাব উঠেছে। এদিকে গণ অধিকারের তৃণমূল কর্মীরা চান ডাকসুর সাবেক ভিপি হিসেবে নুরুল হক নূরকে শীর্ষ পদে দেখতে। অন্যদিকে এনসিপির কর্মীরা নাহিদ ইসলামকে শীর্ষ নেতা হিসেবে দেখতে চান। এই জটিলতা সমাধানে উভয় পক্ষই সমঝোতার চেষ্টা করছে। এছাড়া একীভূত হলে নতুন দলের নাম কি হবে তা নিয়েও চলছে আলোচনা। প্রাথমিকভাবে জানা গেছে জাতীয় নাগরিক পার্টি নামই থাকার সম্ভাবনা বেশি, তবে পরিস্থিতি অনুযায়ী গণ অধিকারের নামটিও ব্যবহার করা হতে পারে। এই ঐক্য প্রক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি প্ল্যাটফর্ম আপ বাংলাদেশও যুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে এই ঐক্য তারুণ্যের শক্তিকে সম্মিলিতভাবে দেশের সামনে তুলে ধরবে এবং মানুষের আস্থা অর্জন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তবে নেতৃত্বের প্রশ্নে সমঝোতা এবং আন্তরিকতার উপরই নির্ভর করছে এর চূড়ান্ত রূপ। 22 সেপ্টেম্বর দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।